ভোটার তালিকায় ভুল নাম আমরা লিখতে যাইনি, আই কার্ডে ভুল নাম আমরা বলিনি, আধার কার্ডে আর প্যান কার্ডে ভুল নাম আমরা করিনি, পাসপোর্টের ভুল নাম আমরা দেইনি। যা করেছে সব ওই জালিয়াতের অফিসার। জনগণের চোখ ফুটে যায়, তাই এরা কাফের, ওরা বেঈমান, ও মুনাফেক, ও জাহান্নামী, ও সাই গোষ্ঠী জাহান্নামী। এ ফতোয়াবাজি ফুলদমে চলছে, অথচ খোদার গজব হয় না। শান্টিং দিতে হয় মুসলমানগুলোর, কখনো খসড়া তালিকা করে, কখনো হিয়ারিংয়ে ডেকে, কখনো আন্ডার জুডিশনে দিয়ে তোমারে টাইট করব, কখনো তোমার রেজাল্টই দেবো না, তোমার ডিলেটেড করে। এরা মাদ্রাসা তৈরি করতে দেয়নি, এরা দিন শিখতে দেয়নি, এরা তরিকত শিখতে দেয়নি, এরা ইলমে তাসাউফ বোঝে না, এরা কাদরিয়া তরিকা বোঝে না, এরা চিশতিয়া বোঝে না, এরা নকশবন্দিয়া বোঝে না, এরা মুজাদ্দিদিয়া বোঝে না। শুধুমাত্র পীরেদের নামে জিন্দাবাদ দিয়ে লুটে খাওয়াই এদের ধান্দা। দয়া আল্লাহ মারেন যদি আগে সাবধান করে দেন, তো আল্লাহ কোরআনে তাই বললেন যে আমি কোনো জাতিকে আযাব দেই না যতক্ষণ তাদের মাঝে রসুল না পাঠাই। সুবহানাল্লাহ। তার মানে রসুল পাঠিয়ে তাদেরকে হেদায়েতের বার্তা শুনিয়ে দেন, রসুল পাঠিয়ে তাদেরকে আল্লাহ শুনিয়ে দেন এই কাজটা করলে তোমরা আল্লাহর রহমত পাবে, আর এই কাজটা করলে তোমরা আল্লাহর গজবের হকদার হবে, এই কাজটা করলে পার্থিব জীবনে তোমরা শাস্তি পাবে, আর এই কাজটা করলে তোমরা পারলৌকিক জীবনেও শাস্তি পাবে, আর এই কাজটা করলে তোমরা পার্থিব জীবনে নিরাপদ জীবন লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। আর পারলৌকিক জীবনে তোমরা মুক্তি পাবে। এই যে কটা কথা বলছি, প্রত্যেকটা কথার পিছনে কোরআন হাদিসের তথ্য আছে। আমার তথ্য তুলে বলার মতন সময় নেই, তো যারা এতটুকু বিশ্বাস করছেন তাদের জন্য একটা মানসিকতা তৈরি করতে আমার এই আলোচনাই যথেষ্ট। কি বলেছি আমি আপনাদেরকে বলেছি আল্লাহ পাক কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো ব্যক্তিকে ধ্বংস করে দেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে বার্তাবাহক রসুল না পাঠান। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের দয়া। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির। গোটা পৃথিবীতে এমন কোন সম্প্রদায় নেই যাদের মাঝে আল্লাহ ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা মানুষ পাঠাননি। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে কি? তাহলে পৃথিবীর পূর্বেকার জাতি নূহ নবীর কওম, নূহ নবীর জাতি, আদ জাতি, সামুদ জাতি এবং কওমে তুব্বা, কওমে হাবিরি, কওমে লুত, যত সম্প্রদায় এই ভূপৃষ্ঠে খোদার গজবে ধ্বংস হয়েছে, প্রত্যেকটা আল্লাহ পাকের আদেশের সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর নিষেধের প্রতি তারা ভ্রুক্ষেপ করেনি এবং রীতিমতো তারা স্বেচ্ছাচারিতার সঙ্গে জীবনযাপন করেছে। আল্লাহ পাক চূড়ান্ত সময়সীমা পর্যন্ত তাদের সুযোগ দিয়েছেন, এরপরে তারা ফিরিনি, তাদেরকে আল্লাহ জায়গায় ফেলে ধ্বংস করেছে। কথা শুনতে পাচ্ছেন কিছু? কথা না শুনলে আমার বেকারে খাটানো হবে, তবে কথা শুনুন। আমি আগে বলেছি, বলো পুরাতন ধাঁচ, স্বভাব, ভাষা, বিষয় সব বজায় রেখে কথা বলছি, আমার কিচ্ছু পাল্টাইনি। চটকদারি কথাও বুঝিও না, লোক হাসানো ঠাট্টা করা কথাও বুঝিও না। পেলেন? এই জাতির ব্রেন কালচার করা কিছু কথা বলতে চেষ্টা করি। কি বলেছি বলেন তো? আদ জাতি ধ্বংস হয়েছে, সামুদ জাতি ধ্বংস হয়েছে, লুতের জাতি ধ্বংস হয়েছে, তুব্বা জাতি ধ্বংস হয়েছে, হিমায়ারের জাতি ধ্বংস হয়েছে, ফেরাউনের জাতি ধ্বংস হয়েছে, নমরুদের জাতি ধ্বংস হয়েছে। সব এই ভূপৃষ্ঠে, আলাদা কোনো জগতে না, ইতিহাসের পাতার গোপন কোনো পৃষ্ঠায় না, আর এই বাস্তবের কোনো বাইরে না, সব এই ভূপৃষ্ঠে। কিন্তু ইতিহাস খুলে দেখুন, প্রত্যেকটা জাতির ধ্বংসের আগে তাদের জন্য
আল্লাহ নবী পাঠিয়েছেন। না না তাইলে ওয়াজ করবো না, ছেড়ে দিচ্ছি। এদিকে আসো, এদিকে আসো। তোমাদের নিয়ত কি বলো? হ্যাঁ ইফতার খাবে আগে তো, তারপর নামাজ পড়বে, তারপর তাবাররুক খাবে। তো যাই হোক, তোমরা এখানে তাবাররুক দেবে তো, এই তো চিন্তা। চুপচাপ তাবাররুক নিয়ে দাঁড়িয়ে থাকো, যখন বলবো তখন দেবে, ইফতারের আগে দোয়া হয়ে যাবে। আর যদি এখনই দিচ্ছাও তাহলে আমি দোয়া করে দিই, দিয়ে ফেলো। বেকার এই কথার সঙ্গে বেয়াদবি করা যাবে না। বাস বাস, তাহলে একটু ওয়েট করো। ওটা তো আমি আগে বুঝেই গেছি যে কখন ছাড়লে ইফতারটা বিতরণ হয়ে যাবে। কি গো বাবু, এখন ছেড়ে দেবো না একটু বলবো? একটু ধৈর্য ধরুন, ঠিক সময় মতো ইফতার ইনশাল্লাহ এরা পৌঁছে দিতে পারবে, টেনশন নেই। তো কি বলেছি বাবা, ওই জাতিগুলো ধ্বংস হয়েছে, আর তাদের ধ্বংসের সেই রিপোর্টগুলো সব কোরআনে আছে, সব কোরআনে। আশ্চর্য ব্যাপার, কোরআন বলছে ফাকুল্লান আখাযনা বিযামবি। কোরআনের এই বক্তব্যটা বুঝুন। আল্লাহ বলছেন সূরা আনকাবুতে 20 পারার শেষ পৃষ্ঠায়, ফাকুল্লান আখাযনা বিযামবি, ওই জাতিদের গুনাহের কারণে আমি আল্লাহ তাদের পাকড়াও করেছি। একদম পরিষ্কার কোরআন বলছে। কিসের কারণে বাবু, জোরে বলেন? গুনাহের কারণে। আচ্ছা, যে জাতি গুনাহের কারণে আল্লাহর কাছে অ্যারেস্ট হয়েছে, গুনাহের কারণে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে, গুনাহের কারণে তারা ঝড়ের তাণ্ডবে পড়ে বিধ্বস্ত হয়েছে, গুনার কারণে জমিন ফাঁক হয়ে গেছে, জমিনের ভিতরে তারা সম্পূর্ণ পেশাই হয়ে গেছে, গুনাহের কারণে আসমান থেকে শিলাবৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করেছে। আমি বলছি না, আল্লাহ বলছেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিফা। আল্লাহ বলছেন আমি কারোর উপরে পাথর বর্ষণ করেছি, আবার কারোর উপরে এমন বিকট আওয়াজ দিয়েছি যে বিকট আওয়াজেই তারা বিধ্বস্ত হয়েছে, আবার কাউকে আমি আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছি। এসব কোরআনের বক্তব্য। বাবা, তাহলে আমাদের পূর্বেকার জাতি যারা খোদার গজবে ধ্বংস হয়েছে, আল্লাহ পাক এক কথায় বললেন এদের গুনাহের কারণে ওদেরকে আমি অ্যারেস্ট করেছি, ওদের গুনাহের কারণে ওদেরকে পাকড়াও করেছি। তাহলে ওখান থেকে একটা শিক্ষা বর্তমান জাতিকে নিতে হবে যে আমরাও যদি সীমা ছাড়া গুনাহ করি তাহলে ওই জাতীয় কোনো না কোনো গজব দিয়ে আল্লাহ আমাদের ধ্বংস করবে। বিশ্বাস করা যাবে না? যাবে না? জোরে বলেন। তাহলে বিশ্বাস যদি হয় তাহলে রাস্তা দুটো, হয় গুনার কাজ ছাড়তে হবে, আর যদি বাই চান্স নফসের তাড়নায় গুনাহ করে ফেলি তাহলে প্রতিদিন নিজেদের গুনাহ মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটাই পীর ওলিদের আদর্শ শিক্ষা। হয় গুনাহ ছাড়ো, অন্যথায় প্রতিদিন নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইতে হবে। বেয়াদবির ক্ষমা চাইছি। আমরা বাস্তব সমাজের চলমান মানুষ, আমরা গুনাহ ছাড়তেও পুরোপুরি রাজি না, আর গুনাহ হয়ে গেলে ক্ষমা স্বীকার করতেও আমরা রাজি না। তার মানে আল্লাহর কাছে আমাদের পাওনা থাকছে আল্লাহর দেওয়া বিধ্বংসী গজব। কবে কোনটা দেবে সেটা পরে দেখা যাবে, সব তো একরকম দেবে না। কারে কোন কোন এলাকাটারে ডেঙ্গু দিয়ে শেষ করবে, আর কাদেরকে করোনা দেবে, আর কাদেরকে আমফান দেবে, আর কাদের আয়লা দেবে, জি, আর কাদেরকে ঘূর্ণিঝড় দেবে, আর কাদেরকে ভূমিকম্প দেবে, আর কাদেরকে জমিনে ধস নামিয়ে দেবে, আর কাদেরকে লু হাওয়া দেবে, সব রকমের গজব আল্লাহর ভান্ডারে আছে। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, বেকার বেকার সময় নষ্ট করে বসে থেকে লাভ নেই, কয় কথাগুলো মাথায় নেন। আল্লাহর ভান্ডারে সব গজব আছে। কারটা কার জন্য, কাদের জন্য, কোনটা দিতে হবে ওটা আল্লাহর ব্যাপার। সময় হলে আল্লাহ দিয়ে দেবে। জি,
এই বর্তমানটা নেন ভাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। কি বলেছেন আল্লাহ? যে আমি আল্লাহ ক্ষমতা রাখি উপর থেকে কোনো আযাব তোমাদের উপরে দেওয়ার জন্য। কথা মনে থাকবে, আল্লাহর কথা আমার নয়। আমি তো বাঙালি ভাইদের কাছে বাংলায় শুধু ভাষান্তর করছি, মূল কথা আল্লাহর। আল্লাহ বললেন, ওই আল্লাহ তথা আমি ক্ষমতাবান, উপর থেকে আযাব তোমাদের উপরে দিতে সক্ষম। আও মিন তাহতি আরজুলিকুম, আবার কখনো বা তোমাদের পায়ের নিচের দিক থেকে আযাব দিতেও আমি সক্ষম। তাহলে আল্লাহ উপর থেকেও আযাব দিতে পারে, পায়ের নিচে থেকেও। এর পরেরটা বুঝুন, এরপরে বললেন আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ। আল্লাহ বললেন, বান্দা এই তোদের না এই দলে দলে ভাগ করে দেবো, আর এক দলের দিয়ে আরেক দলের শায়েস্তা করাবো। কথা মাথায় ঢুকলো কিছু? দলে দলে ভাগ করাবো আর এক দলের দিয়ে আরেক দলের। একটু মাথায় ঢুকিয়ে নেন তো ব্যাপারটা, কোরআনের কথাটা কতটা সত্য। ভাই ধর্মনৈতিকভাবে দলের শেষ আছে। একটু কথা বলেন আমার সঙ্গে, অশুনতে হবে না, এবার কথা বলেন। ধর্মনৈতিকভাবে আমাদের দলের শেষ আছে? আছে কি? হ্যাঁ, যত দল আছে সব দল নিজে নিজেকে খাঁটি বলে, কেউ নিজের খারাপ বলে বলে। তাহলে প্রত্যেকেই নিজে নিজের দলে খাঁটি, ফলে অন্যগুলো তারা অপরাধী, তারা দুষ্ট, তারা তারা আল্লাহর কাছে শাস্তির যোগ্য। এই টেন্ডেন্সি যত রকমের দল আছে সব দলে আছে। তেমনি যদি দল ভাগ করি, একটা দল হলো সুন্নি আর একটা বেদাতি। আবার যদি বেদাতিটারে ভাগ করি, সে বেদাতিরা খোদ ৭২ দল। খোদ সুন্নি যারা, এদের ঘরের মধ্যে ৮ ঘরা, এরাও একলা না। এই কথা বলেন না কেন? এরাও একলা বলেন বলেন। খোদ সুন্নি, এরা দেওবন্দি, ওরা তবলিগ, ওরা ফুরফুরা, সব সুন্নি। আবার খোদ ফুরফুরা, জি এই খোদ ফুরফুরা, সেখানেও খুঁজলে দেখা যাবে জি, যদি সংখ্যায় ৩২টা হয়, দলে ২৮টা। এই কিছু শুনছেন কথা? কথার লেজবার করবেন না, যা বলছি ওই কটাই বুঝুন। ওর বার্তা করলে আপনি ঠকবেন, আমি না। সংখ্যায় ৩২টা, দলে ২৮টা, সেখানেই আছে। আবার যদি বের করি, তাহলে ফুরফুরে এক দল, সুন্নতুল জামাত আর এক, বসিরহাট আর এক, আবার বসিরহাটের ভিতরে যার স্বার্থে সে আর এক দল। এরই বলে ঘরে এক ঘরের মধ্যে ৮ ঘরা আছে না নেই? তাহলে সুন্নি আর বেদাতিদের দল ভাগ আছে, খোদ সুন্নি যারা তাদের মধ্যেও ভাগ আছে। এর শাস্তি বোঝেন? এর শাস্তি হলো আল্লাহ বলছেন, আও ইয়ালবিসাকুম শিয়াআন ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ। ওই এক দলের দিয়ে আর এক দলের শাস্তি দেবো, এটাই হলো দলে ভাগ হওয়ার শাস্তি। এরম বলেন দিন। ওরে আমার দেখলি সহ্য হয় না, আমার মনের যন্ত্রণা ওর দেখলি। আবার আমার দেখলি এনার সহ্য হয় না, উনি বলো মনে মনে কষ্ট পাচ্ছে। কথা বলছেন না কেন? অথচ একই পাড়ায় আর একই দলে সব। আল্লাহ বলছেন ওই ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ। সবাই নামাজি, সবাই রোজাদার, সবাই সিলসিলায় ফুরফুরার কথা বলছে, সবাই সুন্নতুল জামাতের কথা বলছে, সবাই ভালো কথা বলছে, কিন্তু এর ভিতর দিয়েও নিজেদের এই দলাদলি, নিজেদের এই বিভ্রান্তি, নিজেদের এই মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, একে অপরেরটাকে সইতে পারি না, মেনে নিতে পারি না বলেই প্রত্যেকেই মানসিক যন্ত্রণার কষ্ট ভোগ করছে। কেউ তার মসজিদ এলাকায়, কেউ তার মাদ্রাসা এলাকায়, কেউ তার পাড়ায়, কেউ তার মহল্লায়। খোঁজ করুন, আব্দুল কাইয়ুমের কথা যদি 100%-এর 1% মিথ্যা হয়, এখানে এসে ক্ষমা চেয়ে যাব। এটাই খোদার গজব।
এটাই খোদার দেওয়া শাস্তি। আল্লাহ বলেছেন ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ, তোমাদেরকে শাস্তি দেব তোমাদের দ্বারাতেই। কথা কি বুঝলেন ভাই? এর বেশি ব্যাখ্যার দেব না। আরেকটা সাইড বলি ভাই, আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা কম নেই, ঠিক না ভুল? হ্যাঁ, স্বার্থের জন্য সকালবেলা এক জার্সি, বিকেলবেলা আর এক জার্সি। সকালবেলা এক ঝান্ডা ধরে চলো, কালকে গিয়ে আর এক ঝান্ডা। আছে না নাই? হ্যাঁ, তাহলে এই যে রাজনৈতিক অস্থিরতা, সব বলে এক পাড়ায় বাস করে, এক পাড়ায় বাস করে। আর এক পাড়ায় বাস করে ভাই ভাই, চাচা ভাইপো, মামু ভাগনা, সব যে যার মতন স্বার্থে স্বার্থে দলে দলে ভাগ হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? এ এ এ ধান্দা করছে, উৎ পেতে বসে আছে, ভাগনার কি করে ক্ষতি করবে। ভাগনা ওদিকে উৎ পেতে বসে আছে, মামুরি কি করে সাবড়াতে পারে। আছে না নাই? হ্যাঁ, চাস্তো ভাই খানা কেটে বসে রয়েছে, আর এক চাস্তো ভাইরে বিপদে ফেলবে বলে, আর ও চাস্তো ভাই আর একদিকে খানা কেটে বসে রয়েছে, ওরে কি করে নিঃস্ব বানানো যায় তার ফাঁদ পেতে। আছে না নাই? যে যার রাজনৈতিক পাওয়ার প্রয়োগ করছে। তাহলে সেখানেও কোরআনের আয়াত বলো খাটছে যে তোমরা যখন দলে দলে ভাগ হবা, তাহলে এক দলের দ্বারায় আর এক দলের আমি আল্লাহ শাস্তির মজা চাকাবো। চাকরি হচ্ছে না, হয় না? কথা বলছেন না কেন? হ্যাঁ ভাই, আজকের এটা তো বললাম গ্রামীণ কথা। যদি রাষ্ট্রীয় দিক দিয়ে তাকান, তাহলে কেন্দ্রে যারা বসে রয়েছে তারা যাচ্ছে রাজ্যটাকে নেব। রাজ্য নিতে গেলে কিভাবে এদের শান্টিং দিতে হয় মুসলমানগুলোর, কখনো খসড়া তালিকা করে, কখনো হিয়ারিংয়ে ডেকে, কখনো আন্ডার জুডিশনে দিয়ে তোমারে টাইট করবো, কখনো তোমার রেজাল্টই দেবো না, তোমার ডিলেটেড করে দেবো। ভোগো, এই কথা শুনতে পাচ্ছেন কিছু? হ্যাঁ, এ ভোগান্তি ভুগতে হচ্ছে না, হয় না? জি, মুসলমানদের হয়তো এলাকা ভিত্তিক বেশি হচ্ছে, কিন্তু অন্য এলাকাতে নন মুসলিমদেরও হচ্ছে। তাই এ শাস্তি বলো মানুষের দ্বারাই মানুষের শাস্তি না কারা? সে কোন রাজনীতির দল আমার দেখার দরকার নেই, কিন্তু তারা মানুষ তো, এটা ভাবুন আগে। সে কেন্দ্রের সরকার হোক আর রাজ্যের সরকার হোক, আর কেন্দ্রে আর রাজ্যের বিরোধী কোন রাজনৈতিক দল হোক, সব মানুষ না, কি বলছেন? তাহলে সেই মানুষের দ্বারাতেই আমরা আর এক শ্রেণীর মানুষ, আমরা কারা সাপোর্টার, আমরা ভোটার, আমরা সাধারণ নিরীহ শ্রমজীবী, আমরা খেটে খাওয়া মানুষ, এদেরই ছোবলে কষ্ট আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে। কথা বলছেন না কেন? বিশ্বাস করুন, ভোটার তালিকায় ভুল নাম আমরা লিখতে যাইনি, আই কার্ডে ভুল নাম আমরা বলিনি, আধার কার্ডে আর প্যান কার্ডে ভুল নাম আমরা করিনি, পাসপোর্টের ভুল নাম আমরা দেইনি। যা করেছে সব ওই জালিয়াতের অফিসাররাই। এই কথা বলেন। হ্যাঁ, আজকের ওদের ভোগান্তি ভুগতে হচ্ছে এই নিরীহ সাধারণ জনগণগুলোর, অথচ অন্যায়গুলো ওভার 100% তাদের, ওভার 100% তাদের। ইচ্ছা করে করে কিউ এর জায়গায় কে, জেডের জায়গায় জে অথবা জি, কে জায়গায় কিউ, এইসব করানো হয়েছে ইচ্ছা করে করে। বাংলা ভরসা এক নাম, সেটাকে যখন সফটওয়্যার ইংরাজিতে মারছে হচ্ছে আর এক, যাও তোমার নাম বাতিল। এ জালিয়াতি করেছে কারা? ভাই, জালিয়াতি করার নায়ক ওরা, কিন্তু ভিতর থেকে মনে রাখুন কোরআনের বক্তব্য হলো এটা মানুষের দ্বারা মানুষের শাস্তি, তোদের গোনার জন্য, অন্য কোনো কারণ না। কি বুঝলেন? ব্যাখ্যা দিলে ব্রেনের জট খুলে যাবে। তবে এইটুকু করে মনে রাখুন, কোরআন বলছে মানুষের দ্বারা মানুষের শাস্তি। আর আগের আয়াতে বলেছি ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি যারে যা পাকড়াও করি সব গোনার জন্য করি। কিসের জন্য করি? প্রিয় ভাইরা আমার, সুতরাং কে কোন পজিশনে আছি ওটা আপন জায়গায় ভাবুন, কিন্তু মন থেকে একটা জায়গা ঠিক করুন। রাজনৈতিকভাবে আর ধর্মনৈতিকভাবে যদি আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা পেতে হয়, তাহলে রাস্তা আমাদের দুটো। সেটি হলো
গোনাহ থেকে বাঁচতে হবে, আর গোনাহ হয়ে পড়লে তওবা করতে হবে। এই দুটো মিলে একটা রাস্তা। আরেকটা রাস্তা হলো যে নেকির কাজ আমাদেরকে বেশি করে করা লাগবে, বেশি বেশি করে আমাদের জিকির, ফিকির, তাসবিহ, তেলাওয়াত, নফল নামাজ এবং তওবা ইস্তেগফার বেশি করে করা লাগবে। তবে এই শ্রেণীর মানুষের এই আত্মত্যাগের বিনিময়ে আল্লাহর রহমতের দরজা হয়তো খুলবে। এমনি না, এমনি না বাবু। তবে শেষ কথা একটা বলছি, মনে রাখুন। শেষ কথা একটা বলছি, মনে রাখুন। এই আবুল আহাবের চেলা চামুন্ডা আমাদের দেশের এই ফেরাউন হামান যে কটা তৈরি হয়েছে, এই কথা বুঝতেন জি? হয়তো আবুল আহাবদের তুলনায় এরা জ্ঞানে গুণে আর শয়তানিতে বেশি, কিন্তু শক্তিতে এদের থেকে আবুল আহাবরা বেশি ছিল। এই ঠিক না ভুল? বেশি ছিল। তা আবুল আহাব খোদ আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে বলেছিল যে আল্লাহ, তোমার এই কোরআন যদি সত্যি হয়, আচ্ছা আপনারা ইফতার নিয়ে নেবেন না? নেন তো আমার দিক পেরেন। এই এতটুকু বিশ্বাস কাইম সাহেবের কথার ওপরে নেই। কি করতে হুজুর বলেন আর কি দাউদ করেন। আমি বলেছি যদি সময় মতো ইফতার পেয়ে যাবেন, তো ছেলেরা ইফতার নিয়ে রেডি হয়েছে, ওরা তো ওদের কাজ করবে, তা আমরা ইফতার দেখবো। তাহলে কাইম সাহেবের কেটা দেখবে? কি যন্ত্রণায় পড়লুম। কি বলেছি বাবু, কি বলেছি? আবুল আহাব কি বললো? কি বলেছে বলেছি, বলেন তো কি বলেছে? আল্লাহ, তোমার কোরআন যদি সত্যি হয়, তা এই কথাটা কোরআনে লেখা নেই, ভিতরের কথা হলো আমরা মানি না। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কে বললো? আবুল আহাব একলা না, ও গ্রুপ লোক সহ। তোমার কোরআন যদি সত্যি হয় আমরা মানি না, তো বিনিময়ে তুমি শাস্তি দাও। কি শাস্তি চাইছে আল্লাহ? ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবি ইতিনা বিআযাবিন আলিম। দুটো শাস্তি দাবি করলো। একটা শাস্তি হলো তুমি আসমান থেকে শিলা বৃষ্টি দাও। বাবু, একটু একটু শিল পড়ে আর পটল গাছগুলো জাবনা কাটা মতন পড়ে থাকে, আর শিল পড়ে আর আমরা দুড়ুত করে ঘরে দৌড় মারি, বাইরে থাকতে চাই না। এই হ্যাঁ না বলেন? কথা বোঝা গেছে? হ্যাঁ। আর ওরা ইচ্ছা করে চাচ্ছে যে আল্লাহ তুমি শিলাবৃষ্টি দাও। সর্বনাশ। আর কি? আবিতিনা বিআযাবিন আলিম, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দাও। কটা কথা। কেন? এই কেন বলেন? কোরআন মানে না তাই। আর আল্লাহ আযাবও দিলেন না, শিলাবৃষ্টিও দিলেন না। তাহলে আবুল আহাবের চিন্তায় কি প্রমাণ হলো? বলেন কি প্রমাণ হলো? কোরআন সত্য না। কি প্রমাণ হলো? কি নেই বাবা? কোরআন। আশ্চর্য ব্যাপার, এত বড় কথা আল্লাহ আযাব দেননি, শিলাবৃষ্টিও। তাহলে ওর কাছে প্রমাণ হলো কোরআন সত্য না। ভাই, নবীর এই কথাটা নবীর মনের কাছে আনন্দের না দুঃখের? তাড়াতাড়ি বলেন দিন। দুঃখের, বিরাট কষ্টের। যে আল্লাহ, ওরা আমার গাল দিচ্ছে, ওরা আমারও গালি দিচ্ছে, ভৎসনা করছে, তিরস্কার করছে, কুৎসা রটনা করছে, এত কিছু ওরা করছে। ইভেন শেষ পর্যন্ত আল্লাহ, ওরা তোমাকে মিথ্যাবাদী বলছে, তোমার কালাম কোরআনকে মিথ্যাবাদী বলছে, আমাকে তারা মিথ্যাবাদী বলছে, তারপরেও আল্লাহ তোমার গজব ওদের উপরে হলো না। তার মানে ওদের কাছে প্রমাণ হবে কি? ওই সবগুলো মিথ্যা। প্রিয় ভাইরা, মুরব্বীরা একটু ভেবে বলবেন, আজকের যুগ আর ওই যুগটা একসঙ্গে মিলিয়ে নেন। আজকের যারা গাল দেয়, সমালোচনা করে, ন্যায় অন্যায় বুঝবার মতো মুরদ নেই, পড়ে না, বোঝে না, শেখে না, জি শুধু হিংসা করাই কাজ,
আর এই করে গাল দিয়ে ফজিয়াত করে সমালোচনা করে শত্রুতা করে দলবাজি করে গোটা বাংলাটাকে আগুন লাগাচ্ছে, অথচ এদের উপরে খোদার গজব হচ্ছে না। খোদার গজব জি, আমার রাজনীতি বন্ধ নিয়ে, সমাজনীতি বন্ধ নিয়ে, আমার জলসা বন্ধ নিয়ে, আমার তদবির বন্ধ নিয়ে, আমার দাওয়াতের টাকা কম নি, আমার সম্মান কম নি, আমার জিন্দাবাদ কম নি, সব কিছু তুঙ্গে চলছে। অতএব আমরা ঠিক, আর যারগা গাল দিচ্ছে ওরা সব বলেন বলেন ওরা মিথ্যা, ওরা অপরাধী, ওরা অসাধু। ফলে আমাদের কিচ্ছু হচ্ছে না, দাপটে চলছে। কোরআন কি বলছে? জি, ওরা নবীর নামে গালি দিল, খোদার গজব আসার কথা, ওরা কোরআনকে মিথ্যা বলল, খোদার গজব আসার কথা, কিন্তু তারপরেও খোদার গজব ওদের উপরে এলো না। আমার আল্লাহ নবীর মনোভাব বুঝে কোরআন নাজিল করেন, করে বললেন, ওগো নবী শোনো, ওরা গজবের উপযুক্ত, শাস্তির উপযুক্ত আজকে হয়নি, এর অনেক আগে হয়েছে। এই আমার দিকে তাকান, অনেক আগে হয়েছে। ওমালাহুম আল্লাহ ইউআযযিবাহুমুল্লাহ, কেন ওরা আমার গজবের উপযুক্ত হবে না? ওহুম ইয়াসুদ্দুনা আনিল মসজিদিল হারাম, ওরা আমার কাবাতে আমার বান্দাদের নামাজ পড়তে দেয়নি। ওরা আমার কাবায় আমার বান্দাদের, ওহুম ইয়াসুদ্দুনা আনিল মসজিদিল হারাম ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া, কিছু বান্দা যারা নামাজ পড়তে যেত আর এরা হাতে তালি বাজিয়ে আর গালে সিটি বাজিয়ে এরা নামাজে বিঘ্ন ঘটাতো, সেই জাতি এরা, সেই জাতি এরা। এরা মাদ্রাসা তৈরি করতে দেয়নি, এরা দিন শিখতে দেয়নি, এরা তরিকত শিখতে দেয়নি, এরা ইলমে তাসাউফ বোঝে না, এরা কাদরিয়া তরিকা বোঝে না, এরা চিশতিয়া বোঝে না, এরা নকশবন্দিয়া বোঝে না, এরা মুজাদ্দিদিয়া বোঝে না। শুধুমাত্র পীরেদের নামে জিন্দাবাদ দিয়ে লুটে খাওয়াই এদের ধান্দা, আসলে কিচ্ছু বোঝে না এরা। এরা না ইলমে জাহিরি বোঝে, না ইলমে বাতিনি বোঝে, শুধু মূর্খগুলোকে বোকা বানিয়ে লুটাই এদের কাজ। আর যাতে জনগণের চোখ ফুটে যায়, তাই এরা কাফের, ওরা বেঈমান, ও মুনাফিক, ও জাহান্নামী, ওর সাই গোষ্ঠী জাহান্নামী, এ ফতোয়াবাজি ফুলদমে চলছে, অথচ খোদার গজব হয় না। কথা বুঝতে পারছেন কিছু? আমার আল্লাহ বললেন, নবী আবু লাহাবরা এত কিছু করলো, আমি গজব দেইনি মানে ওরা গজব পাওয়ার উপযুক্ত না, ব্যাপারটা এটা না নবী রে। গজব দেইনি তার একান্ত কারণ তুমি ওদের মাঝে আছো, তোমার সম্মানের খাতিরে ওদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেইনি। এই কথা শুনতে পাচ্ছেন? মর্যাদাকার, মর্যাদাকার, মর্যাদায় মিথ্যুক, চটকদার, ধোঁকাবাজ, গালিদাতা, মিথ্যা ফতোয়া দাতা আর জনগণের কাছ থেকে বোকা বানিয়ে লুটে খাওয়া, এদের মর্যাদা না। মর্যাদা যারা অমরত্ব লাভ করে, আল্লাহর যে ওলিগুলো বাংলার মাটির নিচে শুয়ে আছে, তাদের মর্যাদার খাতিরে এদের ইজ্জত আর এরা বেঁচে যায়। কথা বুঝতে আসছেন? আল্লাহ বললেন এই জন্য গজব দেই না। আমার নবী এক মুহূর্তের ভিতরে ভেবে নিলেন যে এই যদি ঘটনা হয় তাহলে আমি যখন থাকবো না, আর আমার জাতি যখন পাপ কাজ করবে, আমার জাতি যখন পাপ কাজ করবে, তখন তো আমার আল্লাহ এদেরকে ধ্বংস করে দেবে। আজকে যখন আমি আছি বলে করছে না, বলেছেন আল্লাহ, তাহলে আমি যখন থাকবো না তখন ধ্বংস করবে, এটা পরিষ্কার। আমার আল্লাহ বললেন, নবী না গো, আমার নবীর মনের কথা আল্লাহ বুঝে নিয়ে বললেন, ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এই নবী তুমি একটা কথা জানো, তোমার এই উম্মতেরা এরা যদি পাপের কাজ করে, ভুল করে, অন্যায় করে, স্বীকার করে, গুনার কাজ করে, তওবা পড়ে, ইস্তেগফার পড়ে, আমি আল্লাহ ওই ইস্তেগফারের বদৌলতে এদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দেব। আর একটু চিল্লে বলেন,
তাহলে নবী যতদিন ছিলেন নবীর খাতিরে ওই কাফেররাও ধ্বংস হয়নি। জি, একই সিস্টেম এখানকার জন্য। জি, আমরা যদি পাপ করে নবী বিদায় নিয়েছেন, ধ্বংস হয়নি 1400 বছরের জাতি। শুধু তওবা ইস্তেগফার আর গুনাহের জন্য ক্ষমা চাইতে, আমরা যদি গুনার জন্য ক্ষমা চাই, কোরআনের ঘোষণা, আল্লাহ আমাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেবেন না। আর যদি মনে করি অন্যায় করব, গাল দেবো, সমালোচনা করব, শত্রুতা করব, হিংসা করব, আর দলবাজি করব, গায়ে গোস্ত আছে, পকেটে টাকা আছে, কূটবুদ্ধি আছে, দলীয় নেতৃত্ব আছে, আর সাধারণ জনগণ জিন্দাবাদ দেওয়া ভক্ত আছে, চালিয়ে যাও বাপ। তবে মনে রেখে দিও, নবীর খাতিরে খোদা গজব না দিলেও, হাক্কানি পীর ওলিদের খাতিরে আল্লাহ গজব না দিলেও, এর পানিশমেন্ট সময় মতো ওই রকম ওই জাতির এক দলের দ্বারা আর এক দলের কষ্ট পেতে হবে, আর বাকি মরার পরে শাস্তি নিতে হবে, যদি গোনাহ থেকে ক্ষমা চেয়ে না মরি। এর বেশি কিছু আজকের এই সময়ের ভিতরে একটা কমপ্লিট সেন্স আমার পক্ষে দেওয়া এর থেকেও ভালো করে আর সম্ভব না। আল্লাহ কবুল করুন, আপনাদের উদ্যোগকে আল্লাহ মঞ্জুর করুন, ইফতারি ব্যবস্থাপনাকে দাতা গ্রহিতা সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী।